গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে এমনটি দাবি করছে জাতীয় নাগরিক পার্টি। সম্ভব হবে কিনা? না, এটা আমি প্রথম কথা বলিনি, একটা দলের অভিমত, আরো অনেকের অভিমত থাকতে পারে এবং তারা তাদের মতো একটু প্রচার প্রপাগান্ডা করুক। যদি জনগণ চায়, জনগণ চাওয়ারও পথ কি একটা পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে, কথার কথা তারা এই দাবিতে যদি আগামী ইলেকশন করে, ইলেকশনে যদি পার্লামেন্টে তারা এই দাবির পক্ষে 2/3 ভোট পায়, দেন দে ক্যান ডু ইট। এটা কোনো সমস্যা না, মানে আমাদের গণতান্ত্রিক এই হচ্ছে প্রক্রিয়া। এবার পরিষ্কার বক্তব্য কি, গণপরিষদ কি জন্য? সাধারণত আমরা যেটা বুঝি, গণপরিষদটা করতে হয় যদি আমরা একটা, অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে একটা যে আমরা একটা নতুন দেশ বা রাষ্ট্র করেছি, বা দেশের অবস্থাটা এমন অবস্থা হয়ে গেছে আমাদের একটা নতুন সংবিধান রচনা করতে হবে। তাহলে কিন্তু আমরা একেবারেই অপ্রয়োজনীয় মনে করছি 72 সালের সংবিধানের অনেক ত্রুটি আছে, অবশ্যই সেটা আমরা সংশোধন করবো, সেটা পার্লামেন্ট করবে, আলাপ আলোচনা হতে পারে, নেক্সট নির্বাচিত পার্লামেন্ট তারা করবে, কোনো অসুবিধা নেই। মানে আমরা অবশ্যই সেই সংশোধনীতেও অনেক অগণতান্ত্রিক উপাদান আছে, তাদের এখানে দ্বিধাদ্বন্দ্ব নাই। সেটা ওই আমলেও যেমন কমিউনিস্ট পার্টি কিন্তু এই কথা 72-এ আমরা বলেছিলাম, সেইটা আমরা করব আমাদের নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে এখনকার পরিস্থিতিতে। তা সুতরাং এই মুহূর্তে আমরা মনে করি, আমাদের দল বামজোট মনে করি, গণপরিষদের প্রশ্নই ওঠেই না, সেটা বরঞ্চ একটা অন্য বিশেষ লক্ষ্য থাকলেও থাকতে পারে। আমাদের এই মুহূর্তে একটা পার্লামেন্ট নির্বাচন করা দরকার, কিন্তু কেউ যদি মনে করে তাদের দাবিতে তারা জনগণের কাছে যাক এবং আগামী পার্লামেন্টে নির্বাচিত হলে তার কথা বলবে। আমি ছোট কথা দিয়ে শেষ করি, ধরুন এখন যদি নির্বাচন হয় বিএনপি, আমি যদি বুঝে থাকি তারা কত 31 দফার কথা বলেছেন, হয়তো 31 দফা আরো যুক্ত করে বলবে এটা তারা ম্যান্ডেট চাইবে। আমরা কমিউনিস্ট পার্টি, আমরা আগে 10 দফা ছিল, সরি বাম জোটের, আমাদের কমিউনিস্ট পার্টি 17 দফা আছে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের, আমরা ওইটা নিয়ে যাব, তাতে কিন্তু সংবিধান সমাদের বক্তব্য আছে। অন্যান্য দল তার মতো যাবে, জনগণ যাদেরকে গ্রহণ করবে পার্লামেন্টে তারাই করবে। এই পথ ছাড়া এখন আপনি অন্য প্রশ্ন আনলে, আগেই বলেছি যে এখন আমরা কিন্তু খুবই গণ-অভ্যুত্থানের পরে 7 মাসে এখন কিন্তু খুব একটা কঠিন সময় অতিক্রম করছি। আমি সেই কঠিন সময় ব্যাখ্যা দেওয়ার সময় নিয়ে আর যাচ্ছি না। আপনি শুরু করেছেন আইন শৃঙ্খলা ধরে, মনে রেখেন আমরা যখন একটা এই ধরনের অভ্যুত্থান বা ঘটনা ঘটে, অপশক্তি কিন্তু সবসময় পেছনে থাকে। খালি অপশক্তি আপনি দৃশ্যমান অপশক্তি না, অদৃশ্যমান অপশক্তি। আরেকটা বড় অপশক্তি হচ্ছে ভূ রাজনৈতিক কারণে পৃথিবীর বিভিন্ন দেশ যারা বাংলাদেশকে ফেল স্টেট করে আরো অনেক ধরনের খারাপ কাজ করতে চায়, সেই জায়গায় আপনি গণতন্ত্রের কাছে ফিরে এসে দ্রুত একটা নির্বাচন ব্যবস্থার দিকে। ধন্যবাদ।